হ্যালো বন্ধুরা, তো দেখো আমরা এক জায়গায় যাচ্ছি। তো বেরিয়ে পড়েছি, দেখো বেরিয়ে এবার চলে যাব, বাইক নিয়ে যাচ্ছি, আমি আর নেহা যাচ্ছি। তো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি, তোমাদেরকে দেখাতে থাকছি। তো দেখো এই যে বেরিয়ে পড়েছি, বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে ঘুরে ঘুরে, দেখো রেনকোটটা পরে নিয়েছি, দেখো আমরা চলে যাচ্ছি। তো দেখো আমরা পৌঁছে গেছি, দেখো শুধু জায়গাটা সুন্দর একবারে। দেখো কত সুন্দর জায়গাটা, সব পাহাড়ের উপরে দেখো ধোঁয়া বেরোচ্ছে এক তো, দেখো কত সুন্দর লাগছে পাহাড়ের উপর দিয়ে, দেখো চারিদিকে জঙ্গল আর মুখো, আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়ছে, খুব ভালো লাগছে আবহাওয়াটা। তো দেখো চারিদিক দিয়ে জল আর মধ্যখান দিয়ে রাস্তা, আমরা এখন মন্দিরের কাছে যাচ্ছি। দেখে নাও কত সুন্দর শুধু জায়গাটা পুরোটা দূর। আমাকে দেখো, আমি গাড়ি চালাচ্ছি। দেখো আমরা বাইকে করেই ঘুরতে চলে এসেছি, দেখছো চারিদিক দিয়ে পাহাড় আর মধ্যখানে জল, জায়গাটা দেখো কত সুন্দর লাগছে, পাহাড়ের উপর দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। এইগুলো কিন্তু বৃষ্টিকালে সব ডুবে যায়। দেখো এখন যে দেখা যাচ্ছে রাস্তা ফাস্তা সব বৃষ্টির সময় ডুবে যাবে, 10 মাস ডুবে থাকে, শুধু মে মাসে দেখো মন্দিরটা দেখা যায়, তখনই পুজো হয়, দেখো তখন সব ভিড় হয়। আবার যা বৃষ্টি চালু হয়ে যাবে মন্দির পুরো ডুবে যাবে, এখানে পুরো জল ভর্তি হয়ে যায়, তখন আর কেউ আসতে পারে না। দেখো এই যে মন্দির দেখাচ্ছি তোমাদেরকে, এই মন্দিরটা সবসময় ডুবে থাকে, আর হচ্ছে মে মাসেই শুধু দেখা যায়, তো ওই জন্যই এখন খুব ভিড় হয়েছে। দেখো খুব সুন্দর কিন্তু জায়গাটা, খুব ভিড় হচ্ছে, চারিদিকে পাহাড় জল আর মন্দির ওপরে, চারিদিকটা আমি ঘুরছি, চারিদিকেই জল, দেখো দেখো শুধু কত সুন্দর লাগছে, দেখো এই দেখো মন্দির। আবার বৃষ্টি চালু হয়ে গেছে, বৃষ্টির সিজন এসে গেছে, তো সবই ডুবেই যাবে আবার, আর কেউ আসতে পারবে না। দেখো কত লোক এসে সবাই ফটো তুলছে। তো দেখো আমরা এবার চলে যাচ্ছি, আমাদের ঘোরা হয়ে গেল এখানটা, জায়গাটা কিন্তু সত্যিই সুন্দর, খুব ভালো লাগলো। দেখো বৃষ্টিও পড়ছে, বৃষ্টি এসে গেছে। তো দেখো আমরা মন্দির ঘোরা হয়ে গেল, এবার চারিদিকটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। দেখো খুব সুন্দর কিন্তু জায়গাটা, এটা একটা গ্রাম ছিল, হচ্ছে জলেতে ডুবে গেছে, সাঙ্গি ড্যামের জল ছেড়ে দিয়েছিল, তাই জন্য সব ডুবে গেছে দেখো, তো ওই জন্য সব ঘরবাড়ি পড়ে গেছে, তো সেটাই এখন এরকম জলময় মগ্ন হয়ে গেছে। তো বর্ষাকালে পুরো ডুবে যায়, আর 1 মাসে শুধু জেগে থাকে, তো সবাই ওই জন্য দেখতে আসে। দেখো সবচেয়ে মজার কথা কি জানো, দেখো সব গাছের কতদিন হয়ে গেল জায়গা সব ঘরবাড়ি পড়ে গেছে, গাছের গুঁড়িগুলো এখনও আছে, দেখো দেখা যাচ্ছে। আর দেখো ঘরের যে দেয়াল ফেল, দেখো এখনও কিছু কিছু দেখা যাচ্ছে, দেখে নাও কত বছর হয়ে গেছে ডুবে গেছে, তবুও দেখো এখনও দেখা যাচ্ছে। ওই দেখো ওইখানে একটা ঘর ছিল, দেখো এটা একটা গ্রাম ছিল, তো জলের জন্য সব ভেসে গেছে। তো দেখো গ্রামটা এখনো পর্যন্ত এরকম রাস্তা হয়ে গেছে, সবাই বেড়াতে আসে, এই হচ্ছে বৃষ্টি না হলে তখনই জেগে থাকে, সবাই ঘুরতে আসে, আবার বৃষ্টি চালু হয়ে গেলে আবার সব ডুবে যায়। দেখো ওই জন্য আমরাও ঘুরতে এসেছি। তো দেখো এই পাশটাও একদম বড় গ্রাম ছিল, দেখো এখানটাও পুরো কিচ্ছু নেই, ধুধুকার। দেখো তোমাদেরকে যে বলছিলাম গাছের গুঁড়িগুলোই শুধু আছে, আর ওখানটা একটা তোমাদেরকে মন্দির দেখাবো, দেখো এই মন্দিরটা এখনও, যেগুলো তুলসী মঞ্চগুলো ছিল যাদের, তুলসী মঞ্চগুলো কিন্তু এখনও আছে, আমরা অনেকগুলো দেখলাম। তো দেখো এই যে এই ঘরটাও এখনও পর্যন্ত ভাঙেনি, একটু একটু ভেঙেছে দেখো, আর এই দেখো তুলসী মঞ্চটা দেখো, ওই যে সব ভেঙে গেছে, কিন্তু দেখো তুলসী মঞ্চটা এখনও ঠিক আছে। তো আমরা এবার যাচ্ছি বাড়ির দিকে।
এইবার দেখো আমরা জঙ্গলের ভেতর দিয়ে পুরো যাব, পুরো চারিদিকে শুধু জঙ্গল জঙ্গল, দেখতে থাকো একটু। দেখো কোনো সাইডেই ঘর বাড়ি কিছু নেই, শুধু জঙ্গল। রাস্তা এত খারাপ, একদম অতি খারাপ। দেখো গাড়ির কিরকম আওয়াজ হচ্ছে, আর দেখো তোমরা দেখতে থাকো কতটা শুধু জঙ্গলে আমরা যাচ্ছি ভেতর দিয়ে, অন্ধকার হয়ে যাবে। বেশি জোরেও চালাতে পারবো না গাড়ি, এত রাস্তা খারাপ, গাড়ি স্লিপ হচ্ছে। দেখো শুধু কিরকম জঙ্গল। তো দেখো এখানে একটা ব্রিজ, এর উপর দিয়ে আমরা গেছিলাম ঘুরতে। এখানটা একটু দাঁড়িয়ে পড়লাম, তোমাদেরকে দেখালাম, একটু ফটো তুলে নিলাম। চলো এবার আমরা বাড়ি চলে যাচ্ছি।